इस तरह बदलेगा, लिंक हो गया साहब। वालेकुम अस्सलाम वरहमतुल्लाहि वबरकातुहू। चलो बैठो, সবাই আসন গ্রহণ করুন। রাহিল আহমদ তেলাওয়াত করবেন। सय्यदी व इमामना अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها. كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون. ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون. উর্দু অনুবাদ পাঠ করবে মুজাফফর আহমদ সাহেব। अस्सलाम वालेकुम प्यारे हुजूर। अभी सूरत आले এখন আপনাদের সামনে সূরা আল ইমরানের 103 থেকে 105 পর্যন্ত পাঠ করা হয়েছে। এই আয়াতগুলোর উর্দু অনুবাদ যা হযরত খলিফাতুল মসিহ রাবে রাহিমাহুল্লাহ তাআলা করেছেন তা উপস্থাপন করছি। আমি
বিতাড়িত শয়তান থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি। আল্লাহর নামে আরম্ভ করছি, যিনি অযাচিত অসীম দাতা, পরম করুণাময় এবং বারবার কৃপাকারী। হে যারা ঈমান এনেছ, তোমরা আল্লাহর তাকওয়া সেভাবে অবলম্বন করো যেভাবে তার তাকওয়া অবলম্বন করা উচিত, আর তোমরা কখনো পূর্ণ আত্মসমর্পণকারী না হয়ে মৃত্যুবরণ করো না। আর তোমরা সবাই আল্লাহর রজ্জু দৃঢ়ভাবে আঁকড়ে ধরো এবং পরস্পর বিভক্ত হইও না। আর তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ স্মরণ করো, যখন তোমরা পরস্পর শত্রু ছিলে, তখন তিনি তোমাদের হৃদয় প্রীতির বাঁধনে বেঁধে দিলেন, ফলে তোমরা তারই অনুগ্রহে ভাই ভাই হয়ে গেলে। আর তোমরা এক অগ্নিকুণ্ডের কিনারায় ছিলে, অনন্তর তিনি তোমাদের তা থেকে রক্ষা করলেন। এভাবেই আল্লাহ তোমাদের জন্য তার আয়াতসমূহ সুস্পষ্টভাবে বর্ণনা করেন, যেন তোমরা হেদায়েত লাভ করো। আর তোমাদের মাঝে এমন একটি দল থাকা উচিত যারা কল্যাণের দিকে আহ্বান করবে এবং সৎ কাজের নির্দেশ দিবে এবং অসৎ কাজ থেকে বারণ করবে। বস্তুত এরাই তারা যারা সফল কাম হবে। আসসালামু আলাইকুম। এই আয়াতগুলোর ইংরেজি অনুবাদ পাঠ করবে রোহাম খান সাহেব। Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh, Pyare Hazur. ওয়ালাইকুম আসসালাম। The English translation of the verses আপনাদের সামনে যে আয়াতগুলো পাঠ করা হয়েছে তার ইংরেজি অনুবাদ পাঠ করছি। আমি বিতাড়িত শয়তান থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি। আল্লাহর নামে আরম্ভ করছি, যিনি অযাচিত অসীম দাতা, পরম করুণাময়, বারবার কৃপাকারী। হে যারা ঈমান এনেছ, তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো সেভাবে যেভাবে তার তাকওয়া অবলম্বন করা উচিত। আর তোমরা কখনো পূর্ণ আত্মসমর্পণকারী না হয়ে মৃত্যুবরণ করো না। আর তোমরা সবাই আল্লাহর রজ্জু দৃঢ়ভাবে আঁকড়ে ধরো এবং পরস্পর বিভক্ত হইও না। আর তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ স্মরণ করো, যখন তোমরা পরস্পর শত্রু ছিলে, তখন তিনি তোমাদের হৃদয়ে প্রীতির বাঁধনে বেঁধে দিলেন, ফলে তোমরা তারই অনুগ্রহে ভাই ভাই হয়ে গেলে। আর তোমরা এক অগ্নিকুণ্ডের কিনারায় ছিলে, অনন্তর তিনি তোমাদের তা থেকে রক্ষা করলেন। এভাবেই আল্লাহ তোমাদের জন্য তার আয়াতসমূহ সুস্পষ্টভাবে বর্ণনা করেন, যেন তোমরা হেদায়েত লাভ করো। আর তোমাদের মাঝে এমন একটি দল থাকা উচিত যারা কল্যাণের দিকে আহ্বান করবে এবং সৎ কাজের নির্দেশ দিবে এবং অসৎ কাজ থেকে বারণ করবে। বস্তুত এরাই তারা যারা হবে সফলকাম। নজম জাদেব চিমা। জাজেব চিমা নজম পাঠ করবে। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। प्यारे हुजूर, আসসালাম। कलाम हज़रत मुस्लिम मऊद रज़ी अल्लाह ताला अन्हु। मैं अपने प्यारों की निस्बत हरगिज़ ना करूँगा पसंद कभी। वो छोटे दर्जे पे राज़ी हों और उनकी निगाह रहे नीची। वो छोटी छोटी बातों पर वो छोटी छोटी बातों पर शेरों की तरह गुर्राते हों। अदना सा कसूर अगर देखें तो मुँह में कफ भर
भर लाते हों, अदना सा कसूर अगर देखें तो मुँह में कफ भर लाते हों। वो छोटी छोटी चीज़ों पर, वो छोटी छोटी चीज़ों पर उम्मीद लगाए बैठे हों। वो अदना अदना ख्वाहिश को मकसूद बनाए बैठे हों। वो अदना अदना ख्वाहिश को मकसूद बनाए बैठे हों। मैं अपने प्यारों की निस्बत हरगिज़ ना करूँगा पसंद कभी। वो छोटे दर्जे पे राज़ी हों और उनकी निगाह रहे नीची। जज़ाकल्लाह। আদিল তাহের এর ইংরেজি অনুবাদ পাঠ করবে। এই নজমের ইংরেজি অনুবাদ পাঠ করবে আদিল তাহের। আসসালামু আলাইকুম প্রিয় হুজুর। ওয়ালাইকুম আসসালাম। আমি অনুবাদ উপস্থাপন করছি যে পংক্তিগুলো আপনাদের সামনে পাঠ করা হচ্ছে কালামে মাহমুদ থেকে হযরত খলিফাতুল মসিহ সানি রাদিয়াল্লাহু তাআলা আনহু রচিত নজম। আমি আমার প্রিয়দের সম্পর্কে কখনো আদৌ এটি পছন্দ করব না যে তারা ছোটোখাটো অর্জনে বা পদ নিয়ে সন্তুষ্ট হবে এবং তারা নিচু মনের অধিকারী হবে। তারা ছোটোখাটো বিষয়ে সিংহের ন্যায় গর্জন করবে। তারা সামান্য কোনো অপরাধ দেখলে মুখে ফেনা তুলে ফেলবে বা রেগে অগ্নিশর্মা হয়ে যাবে। তারা তুচ্ছাতি তুচ্ছ বিষয় প্রত্যাশা নিয়ে বসে থাকবে। তারা সামান্য সামান্য আকাঙ্ক্ষাকে নিজেদের অভিষ্ট লক্ষ্য বানিয়ে বসে থাকবে। জাযাকাল্লাহ। সেক্রেটারি সাহেব ওয়াকফে নাও ইউকে ইজতেমা রিপোর্ট প্রদান করবেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় হুজুর, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর রহমতে আমরা আমাদের জাতীয় ওয়াকফে নাও ইজতেমা যুক্তরাজ্যের সমাপনী অধিবেশনে পৌঁছেছি এখন। প্রিয় হুজুর, আপনার অনুমতিক্রমে আমি একটি সংক্ষিপ্ত প্রতিবেদন পেশ করছি। গত বছরের মতো ওয়াকফে নাওদেরকে 25 জনের দলে বিভক্ত করা হয়েছিল এবং একটি প্রত্যেক গ্রুপের নেতা নিযুক্ত করা হয়েছিল। দলগুলো সারাদিন একসাথে ছিল এবং গ্রুপের নেতারা পর্যবেক্ষণ এবং নির্দেশনা প্রদান করে তাদের অধীনস্থদের। এই বছর বিভিন্ন কর্মশালা এবং প্রেজেন্টেশন এবং ওয়ার্কশপের মাধ্যমে জ্ঞান প্রদানের উপর ফোকাস করা হয়েছিল। আমরা তেলাওয়াত, বক্তৃতা এবং উপস্থিত বক্তৃতার আকারে সীমিত একাডেমিক প্রতিযোগিতার আয়োজন করেছি। উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় ওয়াকফে নাও বিভাগের প্রধান লোকমান কিশোর সাহেব। পরে দলগুলো তাদের নির্দিষ্ট কার্যকলাপে লিপ্ত হয় বা জড়িয়ে পড়ে। অধিবেশনে আল্লাহর অস্তিত্ব, বিভিন্ন আপত্তির উত্তর এবং ওয়াকফে জিন্দেগির জীবন নিয়ে আলোচনা করা হয়। উপরন্তু বিকেলে ওয়াকফে নাও কীভাবে পূরণ করতে হয় বা ওয়াকফের দায়িত্ব কীভাবে পূরণ করতে হয় সে সম্পর্কে একটি অধিবেশন এবং সদ্য আমির সাহেবের সাথে একটি প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। আমার প্রিয় হুজুর, আমাদের রেকর্ড নির্দেশ করে যে আমাদের তাজনিদ 3899 জন ছেলে, আমাদের তাজনিদ অনুযায়ী 7 বছরের ঊর্ধ্ব বয়সের
3144 জনের মধ্যে সর্বশেষ আল্লাহর অশেষ কৃপায় এবার উপস্থিতি 1641 জন, মোট 51% আমাদের মোট তাজনিদ উপস্থিত ছিল। এটি 2023 সালের 1521 উপস্থিতির সাথে তুলনা করে, যা ছিল তাজনিদের 40% উপস্থিতি। অতিথিদের মধ্যে 41 জন অতিথি। এবছর ইজতেমায় মোট উপস্থিতির সংখ্যা এত। আমি ধন্যবাদ জানাতে চাই সকল ইজতেমা কমিটিকে, যিনি ওসমান আহমদ সাহেব, নাজিম আলা এবং যারা কর্মশালা প্রেজেন্ট করেছেন তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাতে চাই। আমি আমির সাহেব, জিয়াফত সেক্রেটারি, সামি বাসরি, বাইতুল ফুতু এবং এমটি টিমকে ধন্যবাদ জানাতে চাই, কৃতজ্ঞতা জানাতে চাই। এবং আমি এই সুযোগে কেন্দ্রীয় ওয়াকফেনা বিভাগ, প্রিন্সিপাল জামিয়া এবং মজিদ খুদামলে আমাদের ইউকেকে ধন্যবাদ জানাতে চাই। সকল ওয়াকফেনার পক্ষ থেকে আমি আন্তরিকভাবে হুজুর আনোয়ারকে ধন্যবাদ জানাতে চাই, যে ভালোবাসা এবং স্নেহ হুজুর আমাদেরকে এই উভয় দিনে দিয়েছেন এবং আপনার উপস্থিতি দ্বারা আমাদেরকে ধন্য করেছেন। আমরা প্রার্থনা করি আল্লাহ যেন আমাদের দায়িত্ব পালনের এবং আমাদের প্রিয় হুজুরের প্রত্যাশা পূরণ করার ক্ষমতা দান করেন। আমি বিনীতভাবে হুজুর আইদুল্লাহ বিন আসলে আজিজের কাছে অনুরোধ করব যে ওয়াকফেনা ওদের জন্য অব্যাহতভাবে দোয়া করুন। একথা বলেই আমি শেষ করতে চাই। জাযাকাল্লাহ। अस्सलामु अलैकुम रहमतुल्लाहि व बरकातुहू। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. Today আল্লাহ তাআলার অপার অনুগ্রহে আজকে আপনাদের ওয়াকফেনা ইজতেমায় অংশগ্রহণের সুযোগ এবং সৌভাগ্য হয়েছে। আমি আশা করি এবং আমার দোয়া থাকবে যে যেসব ইতিবাচক এবং কল্যাণকর বিষয়াদি আপনারা শিখেছেন সেগুলো যেন আপনাদের জীবনের স্থায়ী অংশ হয়ে যায়। নিঃসন্দেহে স্থায়ী উন্নতি এবং কোনো জাতির এবং গোষ্ঠীর কল্যাণের জন্য যা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তা হলো তাদের যুবকরা যেন সবচেয়ে উন্নত নৈতিক গুণাবলীর এবং শিক্ষা দীক্ষার অধিকারী হয়। নিঃসন্দেহে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের অনুসারীদের সবসময় ইসলামের সত্যিকার শিক্ষা অনুসারে জীবন অতিবাহিত করা উচিত। কেবল তবেই তারা সত্যিকার মুসলমান পরিগণিত হতে পারে বা গণ্য হতে পারে। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার জামাতের সদস্যদের সামনে এ বিষয়ের উপর জোর দিয়েছেন। দৃষ্টান্তস্বরূপ একবার তিনি বলেছেন, সর্বশক্তিমান আল্লাহ তার জামাতকে অন্যদের জন্য আদর্শ স্থানীয় করতে চান, একটা দৃষ্টান্ত হিসাবে দেখতে চান। এর অর্থ হলো হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারীদের জীবনের সকল ক্ষেত্রে কোরআন কারীমের শিক্ষা মেনে চলা উচিত। কোন শিক্ষার উপর শতভাগ প্রতিষ্ঠিত থাকার জন্য তার জ্ঞান থাকা আবশ্যক, আর এর অর্থ কি তা বোঝা আবশ্যক। তাই সব ওয়াকফেনা সদস্যের
মনোযোগ সহকারে যত্ন সহকারে কোরআন পড়া উচিত, কেননা এটি সমগ্র মানব জাতির জন্য হেদায়েতের একমাত্র উৎস। কোরআন প্রত্যেক সকালে আপনাদের পাঠ করা উচিত এবং কোরআনে আল্লাহ যে সমস্ত আদেশ নিষেধ দিয়েছেন সেগুলো চিহ্নিত করা উচিত। আল্লাহর অনেক কথা এবং শিক্ষা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র হাদিসের মাধ্যমেও আমাদের সামনে আমরা জানতে পারি, হাদিসের মাধ্যমে আমরা জানতে পারি, সুন্নাহর মাধ্যমে আমরা জানতে পারি। এছাড়া এই যুগে আমরা একান্ত সৌভাগ্যবান যে হযরত মসিহে মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসলামের প্রকৃত শিক্ষা আমাদের সামনে ব্যাখ্যা করেছেন, প্রকৃত শিক্ষার মর্ম তুলে ধরেছেন। তাই কোরআন পাঠের পাশাপাশি এবং হাদিস ও সুন্নতের জ্ঞান অর্জনের পাশাপাশি আহমদীদের রীতিমতো প্রতিনিয়ত নিয়মিতভাবে মসিহ মাউদের বইও পড়া উচিত। ওয়াকফের সদস্য হিসেবে আপনাদের সবসময় ধর্মীয় জ্ঞান বৃদ্ধির চেষ্টায় লেগে থাকা উচিত, কেননা আপনারা সবাই এই অঙ্গীকার করেছেন যে আপনারা সবসময় আপনাদের ধর্মের খেদমতে রত থাকবেন, খেদমতে লেগে থাকবেন, খেদমত করবেন। আপনারা এটি তখনই করতে সক্ষম হবেন যদি আপনারা আপনাদের ধর্ম বোঝেন, ধর্মের শিক্ষা অনুধাবন করেন। একটা মৌলিক কথা যা আপনাদের সামনে আজকে তুলে ধরতে চাই, সেটি আনুগত্যের সাথে সম্পর্ক রাখে, আনুগত্যের গুরুত্ব তুলে ধরতে চাই। আনুগত্য বা এতাত জামাতের মাঝে জামাতকে ঐক্যবদ্ধ করার জন্য একান্ত আবশ্যক। জামাতের সদস্যদের মাঝে এবং নেতার মাঝে বন্ধন দৃঢ় করার জন্য এতাত আবশ্যক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো জাতি এবং কোনো গোষ্ঠী ততক্ষণ উন্নতি করতে পারে না যতক্ষণ পর্যন্ত জামাত এবং সেই গোষ্ঠীর সদস্যদের মাঝে ইমামের প্রতি পূর্ণ আনুগত্য না থাকবে। এক ব্যক্তি যখন একটা বয়সীমায় পৌঁছে, অনেক সময় তার মাথায় বিশ্বাস এবং ধর্ম সম্পর্কে বিভিন্ন প্রশ্ন দানা বাঁধে। বিশেষ করে যুবকরা অনেক সময় প্রশ্ন করে যে আমরা কেন এটি করব আর অমুকটি কেন করব না। যদি এমন প্রশ্ন এবং সন্দেহ কখনো আপনাদের মাথায় আসে বা হৃদয়ে দানা বাঁধে, তাহলে সেটি নিয়ে চিন্তা করুন এবং কোরআন ও হাদিসের শিক্ষা অনুসারে এর উত্তর সন্ধানের চেষ্টা করুন। জামাতের বই পুস্তক পাঠের মাধ্যমে উত্তর সন্ধানের চেষ্টা করুন। যদি প্রয়োজন হয় কোনো মুবাল্লিগকে জিজ্ঞেস করুন যে বিষয়টার অর্থ কী, বা আপনারা আমাকে প্রশ্ন লিখে পাঠাতে পারেন। যাই হোক, কখনো আপনারা এটি মনে করবেন না যে আমি কেন, আমাদেরকে যে নির্দেশ দেওয়া হয়েছে সেটি আমরা কেন মানব, কেন শিরোধার্য করব। বিশেষ করে যারা ওয়াকফেনো হিসেবে এমন চিন্তাধারাকে কখনো মাথায় স্থান দেবেন না, কেননা তারা যারা এই অঙ্গীকার করেছেন যে আপনারা ইসলামের সেবায় জীবন অতিবাহিত করবেন আর জামাতের নির্দেশনা অনুসারে জীবন অতিবাহিত করার বিষয়ে অঙ্গীকার করেছেন, সত্যিকার অর্থে ওয়াকফেনোদের আনুগত্যের মান অন্যদের তুলনায় অনেক উন্নত হওয়া উচিত। তাই সর্বাত্মকভাবে আপনাদের যা করতে বলা হয় বা জামাত যা করতে বলে তা সর্বাত্মকভাবে করার এবং পালনের চেষ্টা করুন। ইতিহাস এই সাক্ষ্য বহন করে যে সেসব জাতি বা সেসব গোষ্ঠী যাদের মাঝে আনুগত্যের মান উন্নত ছিল না, তারা বহুধা বিভক্ত হয়ে গেছে এবং ক্রমান্বয়ে দুর্বল হয়ে পড়েছে। সত্যিকার অর্থে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম লিখেছেন যে আনুগত্যের অভাব সব নবীর, রাসূলুল্লাহর পূর্বে যত নবী এসেছেন তাদের সবার জাতি ধ্বংসপ্রাপ্ত হয়েছে আনুগত্যের কারণে, আনুগত্যের অভাবে ধ্বংস হয়েছে। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র যুগ এবং খোলাফায়ে রাশেদিনের যে
পবিত্র যুগ অতিবাহিত হয়েছে, সেই যুগে মুসলমানদের বা মুসলমান উম্মতের যে মান যা ছিল তা ক্রমশ হারিয়ে গেছে কালের প্রবাহে। আর এর ফলে আধ্যাত্মিক অমানুষার যুগ এসে গেছে এবং ইসলাম ক্রমশ ইসলামের শিক্ষা থেকে মানুষ দূরে চলে গেছে। এক পর্যায়ে মানুষ সম্পূর্ণভাবে ধর্মীয় শিক্ষা ছেড়ে দিয়েছে। এর ফলে তারা খোদা তাআলার সন্তুষ্টি থেকে সম্পূর্ণভাবে বঞ্চিত হয়েছে। এমন ক্রান্তি লগ্নে আল্লাহ তাআলা হযরত মসিহ মাউদ আলাইহিস সালামকে ইসলামের সত্যিকার শিক্ষাকে পুনর্বাসনের জন্য এবং পুনর্প্রতিষ্ঠিত করার জন্য, পুনর্জীবিত করার জন্য প্রেরণ করেছেন। তাই কখনো ভুলবেন না যে আপনারা এই জামাতের খেদমতের ক্ষেত্রে সর্বাগ্রে থাকবেন, অগ্রসারিতে থাকবেন। তাই আমি আবার বলবো যে ইসলামের প্রতি আনুগত্য এবং ইমামের প্রতি আনুগত্য এটি ধর্মের মৌলিক শিক্ষা। হযরত মসিহ ইসলাম আরও বলেছেন, সত্যিকার মুসলমানের পুণ্যের ক্ষেত্রে এবং মানুষের কল্যাণ সাধনের ক্ষেত্রে সবসময় অগ্রগামী থাকা উচিত। তিনি বলেছেন যে কারোর প্রতি দয়া এবং মহানুভবতা একটি নেকি এবং একটু পুণ্য অন্য পুণ্যের জন্ম দেয়। আপনারা যদি পুরো তাকওয়া এবং সততার সাথে কাজ করেন তাহলে আপনারা সর্বশক্তিমান আল্লাহর নৈকট্য অর্জন করবেন এবং ঐশী কল্যাণ রাজি এবং আশিস ধারায় আপনারা ধন্য হবেন। তাই ওয়াকফে নয়ের উচিত পুণ্যের ক্ষেত্রে প্রতিযোগিতা করা, পুণ্যের ক্ষেত্রে উন্নতি করা এবং আপনাদের পুণ্যবান হওয়া উচিত, সদয় হওয়া উচিত। আপনারা হয়তো ভাবতে পারেন যে কোন কোন কাজকে ইসলাম পুণ্য আখ্যা দেয়, ইসলামের দৃষ্টিতে পুণ্য কি, ভালো কাজ কাকে বলে। এই ক্ষেত্রে আমি বলবো যে পুনরায় বলবো যে কোরআনে কারীম মনোযোগ সহকারে পড়ুন। কোরআনে আল্লাহ তাআলা ভালো কি মন্দ কি তা স্পষ্টভাবে বর্ণনা করে দিয়েছেন। কি ভালো কি মন্দ তা কোরআন স্পষ্টভাবে বলে দিয়েছে। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এক জায়গায় বলেন যে কোরআনে প্রায় 700 আদেশ নিষেধ রয়েছে আল্লাহ তাআলার। কোরআন শরীফে 700 আদেশ এবং নিষেধ রয়েছে। এগুলোর মাঝে এবং সব পুণ্যের মাঝে প্রথমটি হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ হলো খোদার ইবাদতের মাধ্যমে তার অধিকার প্রদান করা। আল্লাহর ইবাদতের যে মৌলিক অর্থ বা মৌলিক উপায়, মূল উপায় ইবাদতের হলো নামাজ কায়েম করা। মুসলমান হিসেবে প্রত্যেক নামাজ আমাদের গভীর মনোযোগ সহকারে পড়া উচিত, পূর্ণ বিনয়ের সাথে পড়া উচিত এবং পূর্ণ শ্রদ্ধা এবং ভালোবাসার সাথে সঠিকভাবে নামাজ পড়া উচিত। যদি এইভাবে আমরা নামাজ পড়ি তাহলে আল্লাহ তাআলার নৈকট্য লাভ হবে এবং খোদার সাথে এক স্থায়ী বন্ধন আমাদের রচিত হবে, একটা বন্ধন স্থাপিত হবে। আল্লাহর সাথে যদি আমাদের আধ্যাত্মিক সম্পর্ক দৃঢ় হয় তাহলে অন্যান্য পুণ্যের দিকেও পুণ্যের ক্ষেত্রেও আমরা উন্নতি করতে পারবো। আল্লাহর ইবাদতের পাশাপাশি আল্লাহ তাআলা আমাদেরকে তার সকল সৃষ্টির অধিকার প্রদানেরও নির্দেশ দিয়েছেন। আমাদেরকে অন্যদের প্রতি সদয় এবং সহানুভূতিশীল হওয়ার শিক্ষা দেওয়া হয়েছে। যদিও এখানে কিছু স্বল্প বয়স্ক কিশোররা আছে, কিন্তু আপনাদের অধিকাংশ এমন যারা সাবালক হয়েছেন, আপনাদের অধিকাংশ সাবালক, বরং বলতে হবে আপনাদের বেশিরভাগ এখন খোদ্দাম, আপনাদের নিজস্ব স্ত্রী সন্তান রয়েছে। তাই
আপনাদের এখন এই অজুহাত বা বাহানার সুযোগ নেই যে আমাদের বয়স কম, বা আপনাদের এখন আর এমন সময় নেই যা নষ্ট করা যেতে পারে। আপনাদের বুঝতে হবে যে এটি সেই পবিত্র অঙ্গীকার পালনের সময় যা আপনাদের জন্মের পূর্বে করা হয়েছে, আর যা আপনারা নিজেরাও নবায়ন করেছেন যথাসময়ে। এখন আপনাদের ধর্মকে অন্য সব কিছুর উপর প্রাধান্য দেওয়ার সময়, আপনাদের ধর্মের খেদমত করার সময়। এগুলোর মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণটি হলো আল্লাহর সাথে এক পবিত্র এবং নিষ্পাপ সুদৃঢ় সম্পর্ক বন্ধন রচনা করা। একথা ভুললে চলবে না যে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন যে সবচেয়ে বড় ভয় এবং দুশ্চিন্তা যা এক আহমদের হৃদয়ে থাকা উচিত তা হলো তাকে ভাবা উচিত যে তার হৃদয়ে তাকওয়া আছে কিনা, খোদাভীতি আছে কিনা। আর এটি সব আহমদের কাছে প্রত্যাশা করা হয়। যদি আমরা চিন্তা করি তাহলে আপনাদের আরও অনেক বেশি চিন্তিত হওয়া উচিত ওয়াকফে নাও হিসেবে। এই প্রত্যাশা সবার কাছে, কিন্তু ওয়াকফে নাওকে এই বিষয়ে সবচেয়ে বেশি চিন্তিত হওয়া উচিত যে আমাদের মাঝে সত্যিকার তাকওয়া আছে কিনা। কখনো মনে করবেন না যে আপনাদের বয়স কম তাই এমন বিষয়ে আপনাদের চিন্তা করার কোনো প্রয়োজন নেই। আগামী দিনের জন্য অপেক্ষা করবেন না, আজকেই বরং এখনই এটি নিশ্চিত করার সময় যে আপনাদের প্রতিটি মুহূর্ত, প্রতিটি চিন্তা এবং প্রতিটি কর্ম যেন খোদার ভয় এবং ভালোবাসার মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। যদি আপনারা আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করেন তাহলে নিশ্চিত হতে পারেন যে খোদা তাআলার আশিস এবং কল্যাণ রাজিয়ার রহমত আপনার উপর বর্ষিত হবে এবং তিনি আপনাকে তার নিরাপত্তার বেষ্টনীতে রাখবেন। মেক শিওর আপনি এটি নিশ্চিত করুন যে আপনার সকল শক্তি বৃত্তি যা আল্লাহ আপনাকে দিয়েছেন সেগুলো যেন নেক কাজে ব্যবহৃত হয়। সার কথা হলো তাকওয়ার জন্য এগুলোর প্রতিটি ব্যয় হওয়া উচিত। তাকওয়া কি? উদাহরণস্বরূপ বলা যায় যে চোখের ক্ষেত্রে তাকওয়া হলো শুধু সেইগুলো দেখা যা আল্লাহ পছন্দ করেন এবং অপছন্দনীয় জিনিসের দিকে দৃষ্টি না দেয়া। তাকওয়া হলো এক মানুষের হাত পুণ্যকর্মে ব্যবহার করা আর এমন কাজে ব্যবহার না করা যা অন্যের ক্ষতির কারণ হতে পারে বা কষ্টের কারণ হতে পারে। তাকওয়া হলো মানুষের পা যেন আল্লাহর দিকে অগ্রসর হওয়ার কাজে লাগানো হয় আর পাপ থেকে দূরে যাওয়ার জন্য যেন পা ব্যবহার করা হয়। তাকওয়া হলো মানুষের মন এবং অন্তর যেন সবসময় সকল পাপ এবং অপবিত্র চিন্তাধারা থেকে পবিত্র থাকে। এই যুগে জীবনের সকল মোড়ে পাপ মানুষকে কলুষিত করার জন্য প্রস্তুত। এগুলো মানুষকে অনৈতিকতার দিকে নিয়ে যায় এবং পাপের দিকে নিয়ে যায়, পাপের গহ্বরে ঠেলে দেয়। বিশেষ করে অত্যন্ত ক্ষতিকর অশালীন বিষয়াদি ইন্টারনেটে এবং সোশ্যাল মিডিয়ায় প্রচার এবং প্রদর্শন করা হয়। অনেক অনৈতিক এবং ভয়াবহ বিষাক্ত স্ট্রিমিং হচ্ছে, অনলাইন গেম এবং টেলিভিশনে এমন অনেক অনুষ্ঠান রয়েছে। আমরা দেখি যে অনেক কষ্টদায়ক, এর ফলে অনেক কষ্টদায়ক বিষয়াদি অনেক শিশুর ক্ষেত্রে, অনেক অপ্রাপ্তবয়স্ক বালকের ক্ষেত্রে ঘটছে, যাদের জীবন অনলাইনে এমন ভয়াবহ বিষয়াদি দেখার ফলে এই সমস্ত ঘটনা ঘটছে। তাই প্রত্যেক আহমদী, বিশেষ করে ওয়াকফে নাওদেরকে এই ক্ষেত্রে যে ঝুঁকি আছে সেই বিষয়ে সতর্ক থাকতে হবে। আপনাদের নৈতিক সাহস প্রদর্শন করতে হবে আর নিজেদের হেফাজত করতে হবে এমন ভয়াবহ এবং ধ্বংসাত্মক বিষয়াদি থেকে।
শুধু সেই সব অনুষ্ঠান দেখুন যা শিক্ষামূলক আর যার হৃদয়ের উপর মনের উপর ইতিবাচক প্রভাব পড়ে। এমন সকল অনৈতিক এবং অশালীন প্রোগ্রাম থেকে দূরে থাকুন, নতুবা এমন ভয়াবহ বিষয়াদি যদি আপনারা দেখেন তাহলে আপনার ব্যক্তিসত্তাকে এগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে, তাকওয়া থেকে দূরে ঠেলে দেবে, আপনাদেরকে ধর্ম থেকে, বিশ্বাস থেকে দূরে ঠেলে দেবে, দূরে নিয়ে যাবে। আর আপনার যে অঙ্গীকার আছে ওয়াকফ হিসাবে, সেই অঙ্গীকার পালনে আপনি ব্যর্থ হবেন। তাই প্রতিটি দিন আত্মজিজ্ঞাসা করুন, আত্মবিশ্লেষণ করুন, নিজের আচরণ বিশ্লেষণ করুন। আজকে আপনারা এখানে আছেন, আজকে দৃঢ় অঙ্গীকার করুন যে আপনি খোদার প্রতিটি নির্দেশ চিহ্নিত করবেন এবং আত্মনিবেদনের সাথে, নিষ্ঠার সাথে সেগুলো পালনের চেষ্টা করুন। যদি এটি করেন, কেবল তবেই ওয়াকফ হিসাবে আপনার অঙ্গীকার পালিত হবে আর আপনি জামাতের জন্য কেবল তবেই কল্যাণকর প্রমাণিত হতে পারেন। অনেক ওয়াকফ আমাকে প্রায় সময় জিজ্ঞেস করে যে আমরা কিভাবে জামাতের জন্য কল্যাণকর সত্তায় পরিণত হতে পারি। এর সহজ উত্তর হলো আল্লাহর নির্দেশ মেনে চলুন। সর্বপ্রথম আল্লাহর ইবাদতের দায়িত্ব যথাযথভাবে পালন করুন, তার সৃষ্টির সেবা করুন এবং সকল প্রকার অনৈতিক কার্যকলাপ থেকে দূরে থাকুন এবং অশালীন কার্যকলাপের সাথে সম্পর্ক ছিন্ন করুন। এছাড়া আপনি যদি ছাত্র হয়ে থাকেন, আপনার পড়ালেখা পুরো মনোযোগ সহকারে করা উচিত আর পড়ালেখায় সর্বোচ্চ ফলাফল করার চেষ্টা করুন। ওয়াকফ নয়ের বৈশিষ্ট্য এটি হওয়া উচিত যে তারা যেন পড়ালেখায় সবচেয়ে ভালো ফলাফল করে, তাদের পছন্দনীয় ফিল্ডে যেন তারা এক্সেল করে, তারা যেন এক্ষেত্রে সবচেয়ে ভালো ফলাফল করে। শুধু আপনাদের সর্বোত্তম রেজাল্ট হওয়া উচিত। সব ওয়াকফেনও জামাতের হয়তো পুরো সময় সব এর জামাতের কাজে নেওয়ার প্রয়োজন হবে না, কিন্তু সব ওয়াকফেনওয়ের উচিত তাদের পড়ালেখায় যেন তারা সর্বোত্তম ফলাফল করে, ভালোভাবে তাদের ফলাফল যেন ভালো হয় যে শিক্ষার সকল পর্যায়ে। উদাহরণস্বরূপ, যদি আপনাকে বাইরে কাজ করার অনুমতি দেয়া হয় তাহলে আপনার সেই সমস্ত পেশা অবলম্বন করা উচিত যার ফলে আপনি খোদার নৈকট্য অর্জন করতে পারবেন এবং যার ফলে মানবতার সেবার সুযোগ পাবেন এবং পৃথিবীর জন্য কল্যাণকর কাজ করতে পারবেন। এখানে পরিশ্রমী এবং ভালো পেশা যেখানে আপনার নিজের কল্যাণের কারণ হবে, আপনি তবলিগের জন্য সেগুলো কাজে লাগাতে পারবেন। তাই আর এর ফলে ইসলামের সুন্দর শিক্ষা আপনি আপনার প্রভাবের বলয়ে মানুষের সামনে তুলে ধরতে পারবেন। এই কয়টি কথা বলার পর আমি দোয়া করব যে আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সবসময় ইসলামের সত্যিকার শিক্ষা অবলম্বন এগুলোর হেফাজত করার তৌফিক দান করুন। আমার দোয়া থাকবে আপনারা যেন কোরআনের শিক্ষা বুঝতে পারেন আর কোরআনের শিক্ষা অবলম্বন করেন, কোরআনের শিক্ষার অনুসারে জীবনযাপন করেন এবং জীবনের সকল ক্ষেত্রে আপনারা উন্নতি করুন। আপনারা সবাই জামাতের জন্য গর্বের কারণ হন। আমার দোয়া থাকবে যে আপনারা যেন সমাজের জন্য এবং দেশের জন্য কল্যাণকর সত্তায় পরিণত হন। আমি দোয়া করি আল্লাহ আপনারা বস্তুবাদিতার যেই ভয়াবহ ছায়া তা থেকে সুরক্ষিত থাকবেন। আপনারা কোরআন শরীফের চিরস্থায়ী শিক্ষার ছায়ায়, মহানবীর শিক্ষার ছায়ায় স্থায়ীভাবে আশ্রয়িত থাকবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে এমনটি করার তৌফিক দেন, আমিন। এখন আপনারা আমার সাথে দোয়ায় যোগ দেন।
आमीन। अस्सलाम वालेकुम रहमतुल्लाहि व बरकातुहू। अस्सलाम वालेकुम रहमतुल्लाह।